আজকে আমরা যে ঘটনাটা নিয়ে কথা বলবো সেটা কিন্তু কোনো বানানো গল্প না, এটা একটা সত্যি ঘটনা। পাঠিয়েছেন আমাদেরই একজন দর্শক, সামাইরা, ভারতের আসাম থেকে। ঘটনাটা ২০২০ সালের, আর সত্যি বলতে কি, এর প্রত্যেকটা মুহূর্ত গায়ে কাটা দেওয়ার মতো। তো গল্পটা শুরুই হচ্ছে একটা সাংঘাতিক মোড় দিয়ে। গাছের ডালে চোখ পড়তেই সে যা দেখল তাতে একেবারে চমকে গেল। কি এমন দেখেছিল সামাইরা? আসুন একদম শুরু থেকে পুরো ব্যাপারটা শোনা যাক। গল্পের প্রথম ভাগ, এক অস্বস্তিকর সাক্ষাৎ। এখানেই আমাদের গল্পের মূল চরিত্র সামাইরা, যে কিনা একজন স্কুল ছাত্রী, তার সাথে পরিচয় হবে। আর আমরা দেখব কি করে একটা একেবারে সাধারণ দিন হঠাৎ করেই ভয়ঙ্কর হয়ে উঠল। তো ব্যাপারটা ছিল এরকম। গ্রীষ্মকালের একটা দুপুরবেলা সামাইরা ওর বাবা মায়ের সাথে নিজেদের বাগানেই বসেছিল। বেশ ভালোই কাটছিল সময়টা, কিন্তু হঠাৎ কোত্থেকে যেন একটা গরম হাওয়ার ঝাপটা এসে লাগলো। আর ঠিক তখনই ওদের পোষা কুকুরটা, সে তো ভয়ে একটা নির্দিষ্ট গাছের দিকে তাকিয়ে প্রচণ্ড ঘেউ ঘেউ করতে শুরু করলো। প্রথমটায় হয়তো তেমন কিছু মনে হয়নি, কিন্তু আসলে এটাই ছিল অশুভ কিছুর প্রথম সংকেত। আর এখান থেকেই আসল ভয়ের শুরু। কুকুরটা কেন এমন করছে দেখতে গিয়ে যেই না সামাইরা গাছের ডালটার দিকে তাকিয়েছে, ওহ, যা দেখল সেটা ভাবারও বাইরে। একটা বেটে কুচকুচে কালো, ঠিক মানুষের মতো একটা আকৃতি, মুখটা একদম মিশকালো অন্ধকার, কিচ্ছু বোঝা যাচ্ছে না। শুধু দুটো টকটকে লাল চোখ যেন দপদপ করে জ্বলছে, আর সারা গায়ে কালো পোশাক। একবার কল্পনা করে দেখুন তো দৃশ্যটা। কিন্তু ভয়টা এখানেই শেষ না। সবচেয়ে সাংঘাতিক ব্যাপারটা কি ছিল জানেন? সামাইরা তো ভয়ে চিৎকার করে ওর মাকে ডেকেছে, কিন্তু ওর মা এসে কিচ্ছুটি দেখতে পেলেন না। ভাবুন একবার, সামাইরা বলছে, মা দেখো, ওটা এখনো আমার দিকে তাকিয়ে আছে। আর ওর মা বলছেন, কই রে সামাইরা, ওখানে তো কিচ্ছু নেই। ঠিক ওই মুহূর্তে সামাইরা বুঝতে পারল এই ভয়ঙ্কর অভিজ্ঞতাটা শুধু ওর একা, আর কেউ এটা দেখতে পাচ্ছে না। এই ভয় কিন্তু শুধু বাগানেই থেমে থাকেনি, এটা এবার ঘরের ভেতরেও ঢুকে পড়েছিল। আর ঘটনাগুলো ঘটছিল অবিশ্বাস্য তাড়াতাড়ি। প্রথমেও দরজার কাছ থেকে ওর মায়ের গলা শুনল, সামাইরা, গিয়ে দেখল কেউ নেই। এর একটু পরেই হুবহু ওর মায়ের মতো দেখতে একজন ঘরে ঢুকে ওকে এক গ্লাস জল দিল। আর ঠিক সেই মুহূর্তে ও বাইরে থেকে ওর আসল মায়ের ডাক শুনতে পেল। ভাবা যায়, যেই না ও আবার সেই নকল মায়ের দিকে তাকালো, দেখল সত্তাটা চোখের সামনে হাওয়ায় মিলিয়ে গেল। ব্যাস, এরপরেই ভয়ে চিৎকার করে অজ্ঞান হয়ে পড়ে সামাইরা। তো এই ঘটনার পর থেকে পরিস্থিতি আরও জটিল হতে শুরু করল। পরিবারটা এবার বুঝতে পারছিল যে ব্যাপারটা সাধারণ নয়, তাদের সাহায্য লাগবে, কারণ সেই অশরীরী সত্তাটার উপস্থিতি দিন দিন আরও বেশি আক্রমণাত্মক হয়ে উঠছিল। পরের দিন সকালেই সামাইরার বাবা আর এক মুহূর্তও দেরি করলেন না। তিনি সোজা কাছের একটা মসজিদ থেকে একজন ইমাম সাহেবকে ডেকে নিয়ে আসলেন সাহায্যের জন্য, কারণ পরিবারটা ততক্ষণে নিশ্চিত হয়ে গেছে যে এটা কোনো সাধারণ ব্যাপার না। ইমাম সাহেব এসে সবটা শুনলেন, সামাইরার সাথেও কথা বললেন, আর তারপর যা বললেন তাতে সবাই চমকে গেল। তিনি বললেন, এই বাড়িতে একটা দুষ্টু জিনের ছায়া পড়েছে। এখন জিন জিনিসটা কি? ইসলামিক বিশ্বাস মতে জিন হল ধোঁয়াবিহীন আগুন থেকে তৈরি এক ধরনের অতিপ্রাকৃতিক জীব। এরা ভালোও হতে পারে, আবার খুব খারাপও হতে পারে। আর ইমাম সাহেবের কথাটা যেন অক্ষরে অক্ষরে ফলে গেল। সেই রাত থেকে উপদ্রব আরও বেড়ে গেল। সারা রাত ধরে ছাদে বিকট আওয়াজ, মনে হতো যেন কেউ সমানে পাথর আর মাটি ছুঁড়ে মরছে। কিন্তু সবচেয়ে ভয়ঙ্কর ঘটনাটা ঘটল কয়েকদিন পর। সামাইরা একদিন ঘুম থেকে উঠে দেখে সেই কুচকুচে কালো মূর্তিটা ওর মশারির ওপরে বসে আছে। আর এবার ওর বড় বড় দাঁতগুলোও বেরিয়ে এসেছে, আর চোখ দুটো তো আগের মতোই টকটকে লাল হয়ে জ্বলছে। যখন উপদ্রব একেবারে চরমে, পরিবারটা বুঝতে পারল যে এবার কিছু একটা করতেই হবে, পাল্টা ব্যবস্থা নিতেই হবে। গল্পের এই পর্যায়ে আমরা দেখব ইমাম সাহেব ঠিক কী করেছিলেন, সেই জিনটাকে তাড়ানোর জন্য কি বিশেষ পদ্ধতি নিয়েছিলেন। তো ইমাম সাহেবের একটা পরিষ্কার প্ল্যান ছিল, কয়েকটা ধাপে কাজটা করতে হবে। প্রথমত তিনি সামাইরার বাবাকে একটা বোতল আর একটা তাবিজ দিলেন।
তারপর তিনি নিজে আর তার ৩ জন ছাত্র মিলে বাড়ির চারকোনা থেকে আজান দিতে শুরু করলেন। নির্দেশটা খুব স্পষ্ট ছিল, একদম ভোর হওয়ার সময় সামাইরার বাবাকে ওই বোতল আর তাবিজটা মাটিতে পুঁতে দিতে হবে। আর সবচেয়ে বড় শর্তটা ছিল, যাই হয়ে যাক না কেন কাজটা মাঝপথে থামালে চলবে না, শেষ করতেই হবে। আর বুঝতেই পারছেন, কাজটা মোটেও সোজা ছিল না। এটা ছিল সাহসের এক চরম পরীক্ষা। ঠিক যেই মুহূর্তে সামাইরার বাবা বোতলটা মাটিতে পুঁততে যাবেন, ঠিক তখনই পেছন থেকে একটা হাড় হিম করা চিৎকার শুনতে পেলেন তিনি। কিন্তু তিনি একটুও সাহস হারাননি, মন শক্ত করে কাজটা শেষ করেছিলেন। তো সেই ভয়ঙ্কর রাতের পর কি হলো? জিনটা কি সত্যি সত্যি চলে গেল? চলুন গল্পের একদম শেষ অংশে আমরা জেনে নিই এই ঘটনার শেষটা কেমন ছিল আর এর প্রভাবটাই বা কী রয়ে গেল। ফলাফলটা বেশ অদ্ভুত। একদিকে ভালো খবর হলো, সেই দিনের পর থেকে ওদের বাড়িতে আর কোনো দিন কোনো অস্বাভাবিক ঘটনা ঘটেনি। বাড়িটা একেবারে শান্ত হয়ে যায়। কিন্তু অন্যদিকে এর একটা গভীর মানসিক ছাপ রয়ে গেছে। সামাইরা আজও নাকি মাঝে মাঝে স্বপ্নে সেই ভয়ঙ্কর মূর্তিটাকে দেখতে পায়। এই পুরো সত্যি ঘটনাটা শেষে এসে একটা অদ্ভুত প্রশ্ন রেখে যায়। আচ্ছা, কখনো কি এমন হয়েছে যে মনে হলো কেউ যেন নাম ধরে ডাকল, কিন্তু ঘুরে তাকিয়ে দেখলেন আশেপাশে কেউ নেই? ভাববার মতো ব্যাপার, তাই না?